চোখের পলক একটা আজীব বস্তু। কি পরিমাণ মানুষ প্রতিদিন চোখের পলক ফেলে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এই গত ইসলাহি মজলিসেও বালিকা শাখার বয়ানে হুজুর বলেছিলেন, চোখের যে দুইটা পাতা, এই যে উপরের আর নিচের যে পাতলা চামড়াটা, এটা আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টি। আমরা যেই পরিমাণ চোখের পলক ফেলি, ডাক্তার বলে প্রতি 8 সেকেন্ডে একজন মানুষ, সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে। আজ পর্যন্ত কাউরে এই কথা বলতে শুনছেন যে চোখের দুইটা পলক ব্যথা করতেছে? বলেন, শুনছেন? এবার আপনি হাতটা এভাবে নাড়ান তো একসাথে, দেখবেন ঘুম থেকে এটাই হাত আর নাড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা মানুষের শরীরের দুইটা অঙ্গ এমন দিয়েছে, এগুলোকে যতই ব্যবহার করেন কখনো এগুলো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন না? এই এক জিহ্বা প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন মানুষ কত কথা বলে, আজ পর্যন্ত কেউ এই কথা বলতে শোনা যায় নাই আমি আর কথা বলবো না। কেন? জিহ্বা ব্যথা করে। আল্লাহ এটারে কোনো ব্যথাই দেয় নাই। 2, এই দুইটা চোখের পলক। একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে, একজন সুস্থ মানুষ। এবার হিসাব করেন তো, শুধু আজকে রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আজ এখন পর্যন্ত এক একজন মানুষ হাজার হাজার লাখ লাখ চোখের পলক ফেলছে, কিন্তু কেউ আমরা ব্যথা অনুভব করি না। আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টি। সেকেন্ডের চাইতেও দ্রুত সময়ে চোখের পলক ফেলা হয়। নবীজি বলে, চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময়ে গাছটা হয়ে যাবে। শুধু কি তাই? একবার সুবহানাল্লাহ বলেন, 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 জোরে জোরে বলেন। একবার সুবহানাল্লাহ আমরা যে বলছি, এটা এখন বর্তমানে আরশের চতুর্পাশে ডানা ঝাপটাইতেছে। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আমার উম্মত যখন আল্লাহর বরত্বের শব্দ দিয়ে জিকির করে, আল্লাহর মহত্বের শব্দগুলো বর্ণনা করে, তাসবিহ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার মুখ দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ হতে দেরি, ইয়ান আতিফনা হাওলাল আরশ, এই সুবহানাল্লাহটা সাথে সাথে আরশের চতুর্পাশে ডানা ঝাপটাতে থাকে। লাহুন্না দাফিগুন কাদাফিগিন নাহল, মধু পোকা, মৌমাছির যে একটা গুনগুন শব্দ হয়, নবীজি বলে এই তাসবিহগুলোও আরশের চতুর্পাশে গুনগুন শব্দ করতে থাকে। শব্দ করে যিনি পড়েন তার প্রশংসা করতে থাকে। এখানে একটা আশ্চর্যের বিষয় আছে। বিষয়টা কি? আল্লাহ তাআলার আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে জানেন? পৃথিবীর সমস্ত মানুষ, এখানে আপনারা যারা বসছেন, আমরা সবাই মিলে যদি একটা খাতা নেই, খাতা নিয়ে যদি কোটি 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 লিখতে থাকি, এবার আমার পুরা হায়াত, আপনার পুরা হায়াত, মনে করেন আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিল, 70 বছর আপনি লিখলেন কোটি কোটি, সবাই আমরা লিখলাম কোটি কোটি। এবার সংখ্যাটা কেমন হবে? এটা কি এই মোবাইলে হিসাব করা সম্ভব হবে? কম্পিউটারে হিসাব করা সম্ভব হবে? আচ্ছা, এরপরও একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন? বুঝেন না এই কথা? আরে আমরা সবাই মিলে যদি সারা বছর কোটি কোটি লিখতে থাকি মৃত্যু পর্যন্ত, সব একসাথে করলে একটা সংখ্যা হবে কিনা? যদিও আমরা জানি না, পারবো না। আচ্ছা, এবার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি মিলে কোটি কোটি লিখতে থাকে, আর সকলকে যদি নূহ আলাইহিস সালামের হায়াত দেওয়া হয়, 950 বছর হায়াত পায়া সবাই যদি কোটি 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 লিখতে থাকে, 950 বছরের হায়াত শেষ, এবার সংখ্যাটা কি পরিমাণ হবে? সংখ্যাটা যেই পরিমাণ হবে, এর চাইতেও কোটি গুণ বেশি ফেরেশতা শুধুই মাত্র আল্লাহর আরশের চতুর্পাশে আছে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা একটা আয়াত আছে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায় আছে ফেরেশতা কি পরিমাণ আছে আরশের চতুর্পাশে। সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন,
হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই সূরায় একটা আয়াত আছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলা। এর ব্যাখ্যায় আছে কি পরিমাণ ফেরেশতা আরশের চতুর্পাশে আছে। আচ্ছা, এবার এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা একসাথে আরশের চতুর্পাশে, এদের দায়িত্ব কি জানেন? ইউসাব্বিহুন, এরা শুধুই পড়তেছে সুবহানাল্লাহ। এরা কি পড়তেছে বলেন? সবার ডিউটি কি? এখন আপনারা বলেন তো, এত ফেরেশতা একসাথে একবার সুবহানাল্লাহ বলে আওয়াজটা আরশে কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এত ফেরেশতা একসাথে সুবহানাল্লাহ বললে একটা আওয়াজ হবে কিনা? আপনি একজন মুমিন যখন অন্তর দিয়ে আল্লাহর ভালোবাসা ভিতরে রাইখা একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর আওয়াজ সমস্ত ফেরেশতাদের আওয়াজের উপরে চলে যায়। কেন? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর গতকালকেও চাঁদপুর এক বয়ানে বলছেন যে মুমিন সুবহানাল্লাহ বলে আল্লাহর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আর ফেরেশতারা সুবহানাল্লাহ বলে খিলকাতান, মানে এরা আল্লাহ সৃষ্টি করছে সুবহানাল্লাহ বলার জন্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে ভালোবাসার জন্য। তো ভালোবাসার মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে থাম, তোদের চাইতেও প্রিয় মানুষের হাদিয়া আমার কাছে চলে আসছে। এবার বলে কোত্থেকে আসছো? আল্লাহ এই যে এই জুমুর পশ্চিমপাড়া বাইতুস সালাম মসজিদের মাহফিল থেকে আসছে। আচ্ছা, কেন আসলা? আল্লাহ যিনি পড়েছে অনেক আশা নিয়ে পড়েছে, এর মধ্যে একটা আশা আপনি যেন এর মাফ করে দেন। এবার রব বলে যা, তাকে মাফ করে দিলাম। এবার মাফ করার ধরনটা কেমন? তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিন ওয়ারাক। আল্লাহর নবী একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীর হাতে একটা লাঠি মুবারক ছিল। ফাদরাবাহা বিআসা, আল্লাহর নবী লাঠিটা দিয়ে একটা আঘাত করলেন গাছে। ফাতানা সারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার আল্লাহর নবী আনাসকে বলে, আনাস শোনো, আমার কোন উম্মত যখন একবার দিলের সাথে দিল লাগায়া অন্তর দিয়ে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো আমার কোন উম্মত যদি একবার অন্তর দিয়ে পড়তে পারে, আজকে গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল, ওই উম্মতের গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে, সব শেষ হবে। এবার গুনাহ ঝরতে 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 নবীজি বলে, এর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে।